সম্মানিত গ্রাহক, ব্যাংকিং নেভিগেটর চ্যানেলে আপনাকে স্বাগত। আমার হাতে যে চেকটি দেখতে পাচ্ছেন এটি সিটি ব্যাংকের একটি এমআইসিআর চেক। আজকের ভিডিওতে দেখাবো সঠিকভাবে এই চেকটি কিভাবে পূরণ করবেন। প্রথমে চেকটি লক্ষ্য করলে দেখতে পাবেন ডান পাশে উপরে চেক নম্বরটি লেখা আছে এবং আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে এটি বাম পাশে নিচের দিকে থাকবে, সাথে আপনার নামটিও সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে। বাম পাশে উপরে আরেকটি নম্বর রয়েছে, এটি আপনার ব্যাংকের উক্ত শাখার রাউটিং নাম্বার। তো চলে যাচ্ছি চেক ফিল আপে। ডান পাশে উপরে যে ডেট লেখা অংশ রয়েছে এর পাশে যে বক্সগুলো রয়েছে এখানে আপনি আজকের তারিখটি লিখবেন। তো প্রথমেই দিন, তারপর মাস এবং পরে বছর। তো তারিখ বিষয়ে বলতে গেলে আপনি এখানে যে তারিখটি লিখবেন এই তারিখের পরবর্তী 6 মাস পর্যন্ত এই চেকটি কিন্তু ভ্যালিড থাকবে। অর্থাৎ পরবর্তী 6 মাসের মধ্যে যে কোনো দিন আপনি এই চেকটি নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে এই চেকের বিপরীতে টাকা দেবে। তো সেই হিসেবে আপনি যদি পিছনের কোনো তারিখও লেখেন এতে কোনো সমস্যা হবে না। তবে এখানে ফিউচার কোনো তারিখ লিখে ব্যাংকে যাওয়া যাবে না, তাহলে ব্যাংক এটা ডিসঅনার করে দিবে। তো তারিখ লেখা হয়ে গেলে নিচে দেখুন পে টু লেখা। পে টু এর এই পাশে আপনি যদি আপনার নিজের চেক নিয়ে ব্যাংকে যান সেক্ষেত্রে আপনি সেলফ বা নিজ লিখতে পারেন। এখানে বলে রাখা ভালো, আপনি যদি অন্য কাউকে দিয়ে এই চেকটি পাঠান তাহলে যে চেকটি নিয়ে যাচ্ছে তার নাম এখানে লিখে দেবেন। তো ধরে নিলাম আপনার চেক নিয়ে আপনি নিজে যাবেন, সেক্ষেত্রে এখানে আমি নিজ লিখে দিলাম। তারপর নিচে লেখা দ্য সাম অফ টাকা, এখানে আপনি যত টাকা তুলবেন তা কথায় লিখবেন। তো ধরলাম আপনি 1 লক্ষ টাকা তুলবেন, এখানে লিখে দিবেন 1 লক্ষ টাকা মাত্র। কথায় লেখার পর দুই পাশে এভাবে সমান দিয়ে লেখাটি ব্লক করে দিবেন যেন এর ভিতরে কোনো শব্দ বসানো না যায়। এরপর ডান পাশে এই বক্সে টাকা লেখা অংশে অঙ্কে আপনার টাকার পরিমাণটি লিখে দিবেন এবং এইভাবে দুই পাশে ব্লক করে দিবেন। এবং লক্ষ্য রাখবেন সংখ্যাটি লেখার সময় ভিতরে যেন কোনো ফাঁকা অংশ না থাকে, যেন এটি ট্যাম্পারিং করার কোনো সুযোগ না থাকে। তারপর নিচে দেখুন প্লিজ সাইন অ্যাবাভ দ্য লাইন, এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষরটি দিয়েছিলেন এটি সুন্দরভাবে করে দিবেন। মনে রাখবেন স্বাক্ষর কোনোভাবেই যেন ভুল না হয়, স্বাক্ষর ভুল হলে আপনার চেকটি ক্যাশ কাউন্টার থেকে ফেরত দেওয়া হবে। স্বাক্ষর করা হয়ে গেলে চেকটি উল্টিয়ে এর পিছনে আপনার আরও 2টি স্বাক্ষর দিবেন এবং নিচে আপনার সচল একটি মোবাইল নাম্বার লিখে দেবেন। এই মোবাইল নাম্বারটি আপনার অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারের সাথে মিলতে হবে, এরকম কোনো কথা নেই। আপনার ট্রানজ্যাকশন বা চেক নিয়ে কোনো কনফিউশন তৈরি হলে আপনাকে যেন সাথে সাথে ফোন দিয়ে পাওয়া যায়, সেই জন্যই এই নাম্বারটি নেওয়া হয়। আর পিছনে 2টি স্বাক্ষরের ক্ষেত্রে আপনার চেক নিয়ে যদি অন্য কেউ টাকা তুলতে যায় সেক্ষেত্রে তার স্বাক্ষর হবে। এই 2টি স্বাক্ষরের মানেই হলো আপনি চেকটি ব্যাংকে প্লেস করেছেন এবং আপনার টাকা বুঝে পেয়েছেন। তো আপনার সিটি ব্যাংকের চেকটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেল। ব্যাংকিং রিলেটেড বিভিন্ন ভিডিও যেমন ডিপিএস, এফডিআর, সঞ্চয় স্কিম, সঞ্চয়পত্র, চেক রাইটিং নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আমার চ্যানেলে আপনি অথেন্টিক সকল আপডেট পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।